কিশোরগঞ্জে দলীয় নেতাকর্মীদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাতে ছুটে আসেন ক্যাপ পরা এক তরুণ। তবে মারমুখী ভঙ্গিতে তাকে সরিয়ে দেন প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের এক কর্মকর্তা। এ সময় ওই তরুণের মাথায় থাকা ক্যাপটিও ফেলে দেন তিনি। ঘটনাটির নিন্দা জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। পোস্টে তিনি লেখেন, এসএসএফ কর্মকর্তা যেভাবে মারমুখী ভঙ্গিতে ওই সমর্থকের দিকে তেড়ে গিয়ে তার ক্যাপটি ফেলে দিয়েছেন তা বেশ দৃষ্টিকটু লেগেছে। ওই কর্মকর্তা হয়তো জানেনও না কত বছর ধরে ওই ব্যক্তি এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলেন। কিংবা কত ঘন্টা দাঁড়িয়েছিলেন। নিরাপত্তা কর্মীর হাতে ক্যাপ ফেলে দেওয়ার ঘটনাটিও তার স্মৃতিতে থেকে যাবে বলে মন্তব্য করেন সায়ের। সায়ের আরো লেখেন, অবশ্যই সরকার প্রধানের নিরাপত্তা সবার আগে, আর সে কারণেই সবচেয়ে চৌকস কর্মকর্তাদের তার ফিজিক্যাল সিকিউরিটির দায়িত্ব দেয়া হয়। তবে নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে এ ধরনের মারমুখী আচরণ একেবারেই কাম্য নয়। কিভাবে এমন আচরণ না করেও নিরাপত্তা নিশ্চিত করা যায় সেটাও পেশাদারিত্বেরই অংশ বলে মন্তব্য করেন তিনি। তবে মন্তব্যের ঘরে অনেকেই ওই কর্মকর্তার পেশাদার আচরণের প্রশংসা করেন। তাদের মতে প্রধানমন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেননি ওই কর্মকর্তা। আন্তর্জাতিক নিরাপত্তা প্রটোকল অনুযায়ী ভিভিআইপিদের কাছাকাছি টুপি বা ক্যাপ পরা ব্যক্তিদের আসতে বাধা দেয়া হয়, কারণ এতে মুখের গুরুত্বপূর্ণ অংশ আড়াল হয়ে যায়। একই সঙ্গে ক্যাপের ভেতর বিপজ্জনক কোনো বস্তু লুকিয়ে রাখারও আশঙ্কা থাকে। তাই ভিভিআইপিদের কাছাকাছি থাকা ব্যক্তিদের মুখ এবং হাত স্পষ্টভাবে দৃশ্যমান রাখাই নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। সোহানার রাজি, এনপিবি।